সৎ স্বভাব ছাড়া, সৎ চরিত্র ছাড়া কোনো মানুষ বেহেশতে যাইতে পারবে না। যতই ইবাদত বন্দিগি করেন না কেন, যদি সৎ স্বভাব না থাকে, সৎ চরিত্র না থাকে, তাহলে বেহেশতে যাওয়া সম্ভব নয়। উদাহরণস্বরূপ, প্যারা হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মহল্লার মধ্যে একজন মহিলা মানুষ আছে। ওই মহিলা মানুষ সারা দিন নফল রোজা রাখে, সারা রাত্র নফল ইবাদত বন্দিগি করে, সারা রাত্র নফল ইবাদত বন্দিগি করে। পরের দিন দিনের বেলায় ওই মহিলা মানুষটা তার মুখের দ্বারাতে, বাসার দ্বারাতে মহল্লাবাসী মানুষদেরকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা জাহান্নামী হবে। ওই মহিলা সারাদিন নফল রোজা রাখে এবং সারা রাত্র নফল ইবাদত বন্দিগি করে, অথচ তার মুখের ভাষা এত খারাপ, মুখের ভাষা দ্বারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব বলতেছেন যে ওই মহিলা জাহান্নামী। প্রিয় হাজিরিন, এই সৎ স্বভাবকে পরিণত করার জন্য, সৎ স্বভাবের পূর্ণতা আনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করিয়াছেন, উনার আগমন হইয়াছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সৎ স্বভাব ছিলেন, সৎ চরিত্র ছিলেন। এটা আল্লাহ তাআলা নিজে স্বয়ং সাক্ষী আছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত মহান চরিত্রের, মহান স্বভাবের অধিকারী করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত মহান চরিত্রের, মহান স্বভাবের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন স্বভাব ছিলেন? উহুদের ময়দানে যখন ওনার ডান দিকের দাঁতটা শহীদ হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহ তাআলার দরবারে কাফের বেঈমানদের নামে বদদুআ করেন। আপনি যদি তাদের নামে বদদুআ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে না সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে বদদুআ করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আমি যদি তাদেরকে বদদুআ করি, তাদেরকে ধ্বংস করে দেই, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাহাদের কাছে আমি ইসলাম প্রচার করব? আমি তাদের নামে বদদুআ করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উহুদের ময়দানে আপনি যতটুকু কষ্ট পেয়েছিলেন, যতটুকু আঘাত পেয়েছিলেন, এর চাইতে কি আর কোনোদিন এত বেশি কষ্ট আঘাত পেয়েছেন? আল্লাহ হাবিব বলতেছেন, রে আয়েশা, এর চাইতে আরেকটা দিন আমি বেশি আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। ওই দিনটা হলো তায়েফের দিন। ওই দিনটা কোন দিন? তায়েফের দিন। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির চাচা আবু তালিব, ওনার মৃত্যুর পরে আল্লাহর হাবিব একা হয়ে গেলেন।
আল্লাহর হাবিব মন মরা হয়ে গেলেন। আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব দূর করার জন্য, তায়েফে ইসলাম প্রচার করার জন্য আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় ওনার কৃতদাস জায়েদ ইবনে হারেসাকে নিয়ে রওনা হয়ে গেলেন। জায়েদ ইবনে হারেসা আল্লাহর হাবিবের দাস ছিলেন, কৃতদাস ছিলেন। ওনাকে শেষ পর্যন্ত উনি মুক্ত করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব হারেসাকে নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগরীতে উপস্থিত হইলেন। তায়েফ নগরীতে উপস্থিত হইয়া তায়েফ নগরীর 3 জন বড় বড় নেতার বাড়িতে উপস্থিত হইলেন। 3 জন বড় নেতার বাড়িতে উপস্থিত হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করেছেন, অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদেরকে ইসলামের দাওয়াত দিলাম। আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রে আয়েশা, আমার দাওয়াত তো তারা কবুল করলোই না, তারা আমাকে আরো মস্কারি করলো, টিটকারি করলো। প্রথম নেতা আমাকে বলল যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আর কোনো মানুষ পাই নাই যে মানুষকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে, একমাত্র আপনাকে পেয়েছে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠাইতে। নাউজুবিল্লাহ। ওই মানুষটা আমাকে, প্রথম মানুষটা আমাকে এইভাবে মস্কারি করলো। ও আয়েশা, দ্বিতীয় মানুষটাও আমাকে মস্কারি করলো। তৃতীয় মানুষটা আমাকে বলল, তৃতীয় নেতায় আমাকে বলল, আমি আপনার সাথে কোনো কথাবার্তা বলবো না, আপনার সাথে কোনো কথাই বলবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে সত্যবাদী নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইয়া থাকেন, আর যদি আমি আপনার বিরোধিতা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খোদায় আমাকে ধ্বংস করে দিবে। তারপর বলতেছে, আর যদি তোমাকে সত্যবাদী নবী না বানাইয়া যদি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠায়, তাহলে তোমার সাথে আলোচনা করে তো আমার কোনো লাভ নাই। তৃতীয় মানুষটাও এইভাবে আমাকে মস্কারি করল। তারপর আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে আয়েশা, সমস্ত তায়েফ নগরীতে আমি কালিমার দাওয়াত দিলাম, সবাইকে আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলার পক্ষ হতে আমি প্রেরিত নবী, আল্লাহ তাআলার বান্দা, প্রিয় বান্দা, প্রেরিত রাসূল। তোমরা আল্লাহ তাআলার দিন, আমার দিন কবুল করো। কোনো মানুষ তো এসে আমার ইসলাম গ্রহণ করলো না। আমি তায়েফ থেকে মনের দুঃখে ব্যতীত হইয়া আমি তায়েফ থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। যখন মক্কার দিকে রওনা হয়ে গেলাম, তায়েফের দুষ্ট মানুষেরা, তায়েফের দুষ্ট কাফেরেরা, তায়েফের দুষ্ট ছেলেদেরকে হুকুম করলেন, মক্কা থেকে একটা পাগল মানুষ এই তায়েফ নগরীতে প্রবেশ করেছে, ওই পাগল মানুষটাকে তোমরা পাথর নিক্ষেপ করতে থাকো। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, ইসলামের ইতিহাসের মধ্যে আরো বড় বড় মানে কঠিনতম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুসলমান ভাইরা আমার, ইসলামী ইতিহাসে ইসলাম প্রচার করার জন্য আমরা তো ইসলাম একবার সহজভাবে হয়েছে। ইসলাম
একেবারে সহজভাবে পাইছি, আমরা জন্মগতভাবে পাইছি। যেটা সহজভাবে বললে হয়, আমরা জন্মগতভাবে পাইছি না। ইসলামের জন্য কোনো আমরা রক্ত ঘটাইছি, রক্তপাত আমাদের করছে না, আমরা ইসলামের জন্য কোনো যুদ্ধ করছি না। আমাদের পূর্বপুরুষেরও, আমরা যাহাদেরকে চিনি আমাদের পুরুষেরাই কি ইসলামের জন্য কোনো আঘাত পাইছে? ইসলামের জন্য কোনো আঘাত পায় নাই। অথচ এই ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া শত শত সাহাবী এই পৃথিবীর বুকে শহীদ হয়েছেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উহুদের ময়দানে এবং তায়েফের ময়দানে অনেক রক্তাক্ত, অনেক আঘাত পেয়েছেন। মুসলমান ভাইরা, আমি বলছিলাম আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ নগরী থেকে বাহির হয়ে যায়, তখন তায়েফ নগরের দুষ্ট কাফেররা তাদের ছেলে মেয়েদেরকে বললেন, মক্কা থেকে একটা মানুষ আগমন করেছে, একটা পাগল ব্যক্তি আগমন করেছে, নাউযুবিল্লাহ। ওই পাগল মানুষটাকে তোমরা পাথর দিয়ে আঘাত করে প্রয়োজনে তাকে হত্যা করে ফেলো। ওই তায়েফ নগরের দুষ্ট ছেলেরা আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে তারা পাথর নিয়ে আল্লাহর হাবিবের গায়ে মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করতে লাগলেন। এমনকি পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে কত বিক্ষত করে দিয়েছিলেন। এত পাথর গিয়েছিলেন। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিকে ডাল হয়ে দাঁড়িয়েছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাল হয়ে পিছন দিকে দাঁড়িয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, তায়েফ নগরীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে তো পাথর নিক্ষেপ করেছিলেন। ওনার শরীর থেকে রক্ত মুবারক বেবে ওনার জুতা মুবারক ভিজে গিয়েছিলেন। এই তায়েফের বেতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থাকাকালীন অবস্থায় কোনোদিন বলতে পারে না কারণ এত ব্যথা কেন পেয়েছিলেন, এত ব্যথা কেন পেয়েছিলেন। এক, আল্লাহ হাবিব যখন মক্কা নগরীতে একা হয়ে গেছিলেন, একাকিত্ব দূর করার জন্য উনি মনে মনে চিন্তা করছিল যে তায়েফ তো আমি দুধ পান করেছি, তায়েফ তো আমার দুধ মাতার দেশ, এই তায়েফ নগরীতে আমি 4টা বছর খাটাইছি, অতিবাহিত করছি, তায়েফ নগরী মানুষ আমাকে অনেক মায়া করছে, এইটা মনে করে উনি তায়েফ নগরে গিয়েছিল। কিন্তু আল্লাহর হাবিবের ইসলাম তো ধর্ম তো গ্রহণ করেই না, ওনাকে পাথর মেরে রক্তাক্ত করেছিলেন। প্যারা হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত দেহ মোবারক নিয়ে তায়েফ নগরী থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। প্রখর রৌদ্রের মধ্যে আল্লাহর হাবিব একটা বাগানের মধ্যে বসেছিলেন। হঠাৎ করে দেখতেছেন যে এই প্রখর রৌদ্রের মধ্যে একটা ছায়া দেখা যাইতেছে। আল্লাহর হাবিব উপরের দিকে তাকাইছেন, উপরের দিকে তাকাইয়া দেখতেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যের সামনে দাঁড়িয়ে আছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তায়েফবাসীরা আপনার সাথে কেমন আচরণ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লক্ষ্য করেছেন, সব কিছু দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। ওই যে দেখা যায় মক্কা নগরীতে 2টা বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ের 2জন ফেরেশতা আছে, ওই 2জন ফেরেশতা আপনার নিকট আগমন করতেছে। ওই 2জন ফেরেশতাকে আপনি যাহা বলবেন ওই 2জন ফেরেশতা আপনার হুকুম পালন করবে। প্যারা হাজিরিন, 2জন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরপরই আগমন করলেন।
জিবরুল মালাইকা নামে দুইজন ফেরেশতা আগমন করলেন। ওই দুইজন ফেরেশতা আগমন করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হইলেন। আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, তায়েববাসীরা আপনার সাথে কেমন আচরণ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেছেন। এখন আপনি আমাদেরকে হুকুম করেন, এই যে মক্কা নগরীর মধ্যে সবচাইতে যে বড় বড় পাহাড় আছে, ওই বড় বড় পাহাড় আমাদের হাতের মধ্যে নিব, আমাদের হাতের মধ্যে নিয়ে তায়েবের মধ্যে ছেড়ে দিব। তারপরে দেখবেন আর তায়েববাসীর কোনো অস্তিত্ব থাকবে না। পাহাড়ের নিচে সব কিছু ছাপা পড়ে যাবে। এই দক্ষিণ সাঙ্গর যে গ্রামটা আছে, এই দক্ষিণ সাঙ্গর গ্রামটার মধ্যে সাতগাঁও যে পাহাড় আছে বা সাজিবাজার যে পাহাড় আছে, এই বড় পাহাড়টা যদি আপনার আইনাশিরে আমরা সাইরা দেয় থেকে আর দক্ষিণ সাঙ্গর দেখা যাইব, আর কোনো কিছু দেখা যাইত না। দূর থেকে শুধু পাহাড়, ওই পাহাড় দেখা যায় না। মুসলমান মেয়েরা আমার, ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মক্কা নগরীর সবচাইতে যে বড় পাহাড় আছে, ওই বড় পাহাড় তাদের উপর ঢেলে দিব, তাদের উপর রেখে দিব, দেখবেন আর তায়েব নগরীর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে ফেরেশতারা, আমি যদি তাহাদেরকে ধ্বংস করে দেই তাহলে আমি কাদের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করব। আল্লাহর হাবিব বলতেছেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই জিনিসটা চাই, এটা আশা করি তারা যদিও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এখন গ্রহণ করছে না, আমি চাই তাদের যে সন্তানাদি আছে, তাদের যে বংশধররা আছে, তাদের বংশধরেরা যেন আমি রাসূলের কালিমা তোলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা তোলে তারা এক সময় আশ্রয় নিয়ে। আমি এইটাও আল্লাহ তাআলার দরবারে আশা করি। মুসলমান ভাইয়ের আমার, এইটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল। যদি এইটা না করে আল্লাহর হাবিব বলতো যে ফেরেশতারা, আমারে তারা এত রক্তাক্ত করছে, আমারে তারা এত আঘাত করছে, আমরা বলে তো হইলিলাম না, আমরা বলে হইলিলাম না। একজন মানুষে যদি আপনার রাগ করে কোনো কিছু হয়, তারপরে যদি লাঠি লুটিল বেরিয়ে জায়গা, আমার কইলিছি তা এরে আজকে দিকে নিতাম। আমাদের স্বভাব হইল গিয়া এমন। আর আল্লাহর হাবিবের স্বভাব কেমন ছিলেন? এত রক্তাক্ত হয়ে ওদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে, এত আঘাত পাইছেন, ফেরেশতারা সাহায্য করছে। উপস্থিত ফেরেশতারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি বলেন, এই মুহূর্তে দেখবেন সব কিছু তছনছ করে দিত। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন যে না, আমার এটা স্বভাব না। স্বভাব কি? স্বভাব কি? একজন সাহাবী আসিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ধর্ম কি বস্তু? ধর্ম কি বস্তু? আল্লাহর হাবিব বলতেছেন, ধর্ম হলো সৎ স্বভাব। ধর্ম হলো কি? সৎ স্বভাব। আবার বলতেছেন, এদিক ওদিক তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ধর্ম কি? আল্লাহর হাবিব আবার বলতেছেন, ধর্ম হলো সৎ স্বভাব। আবার এদিক ওদিক সাহাবী তাকাইলেন, তাকাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ধর্ম কি? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে সাহাবী, ধর্ম হলো সৎ স্বভাব। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ধর্ম কি? আল্লাহর হাবিব আবার বলতেছে, তুমি কি জানো না, রাগের বশীভূত না হওয়াকেই ধর্ম বলে, সৎ স্বভাব বলে। তুমি কি জানো না, রাগের বশীভূত না হওয়াকেই ধর্ম বলে, সৎ স্বভাব বলে। যতই ইবাদত বন্দিগি করেন, যদি সৎ স্বভাব না থাকে, স্বভাব চরিত্র যদি ভালো না থাকে, তাহলে আপনার
এই ইবাদত বন্দিগির কোনো মূল্য হবে না, কোনো লাভ হবে না। দেখেন আল্লাহর হাবিবের কেমন স্বভাব ছিলেন। তবে এখানের মধ্যে আরও বিষয় আছে। এখানের মধ্যে স্বভাবও মানে 2-3 জাতের আছে, স্বভাব জাতের আছে, 2-3 জাতের আছে। কাহারও স্বভাব একবারে দয়ালু, যেমন আল্লাহর হাবিবের স্বভাব দয়ালু। কাহারও স্বভাব একটু কঠিন থাকে, আর কাহারও স্বভাব সেরা বেড়ে থাকে, এদিকেও থাকে এদিকেও থাকে, মানে এই খারাপ স্বভাব থাকা কি। তবে আর হাজির আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছেন, এমন সময় 2জন মহিলা ঝগড়া করতেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন, কিন্তু মহিলার ঝগড়া থামান নাই। কিছুক্ষণ পর ওই জায়গার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হইলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া মহিলারা ঝগড়া বন্ধ করলেন। ঝগড়া তো বন্ধ করলেন এই জায়গার থেকে মহিলারা যেভাবে পারে এইভাবে ঘরের ভিতর চলে গেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খমর থেকে তরবারি বাহির করলেন। তরবারি বাহির করে বলতেছেন যে দুষ্ট মহিলারা, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে উপস্থিত ছিল, কিন্তু তোমরা ঝগড়া থামাও নাই। আর আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তোমরা ঝগড়া থামাইছো, এই মুহূর্তে তোমাদের মাথা দেহ থেকে আলাদা করে দিব। তখন ওই মহিলারা জবাব দিলেন রে ওমর, আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব অত্যন্ত কোমল, অত্যন্ত নরম, খুব সুন্দর, খুবই ভালো। আর তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব হলো খুব কঠিন, তোমাকে দেখলে আমরা ডর লাগে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে শয়তানও আসতো না, সুবিধা যাইতো। যদি বলেন সুবহানাল্লাহ, শয়তানে কি একটা ডরাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খারাপ ছিলেন? খারাপ ছিলেন না, উনি ভালো ছিলেন, ইসলামের 2 নাম্বার খলিফা ছিলেন। অথচ ওনার শয়তানে দেখলে বুঝেননি ভয় পাইল। আমার বলার উদ্দেশ্য হইলে গিয়া স্বভাব 3 ধরনের, একটা অত্যন্ত কোমল, একটা খুব কঠিন। সৎ লোকের স্বভাব কিন্তু কঠিন থাকে। সৎ লোকের স্বভাব কি থাকে? কঠিন থাকে। কথা হওয়ার আগেও দেখবেন সেটা ইদারে জিবুবা, বুঝিনি মুসলমান ভাইয়েরা আমার। এখন আমাদের সময় নাই, সময় সম্পূর্ণ 5 মিনিট আছে। এখন আমাদের সৎ স্বভাব কীভাবে অর্জন করতে হবে? সৎ স্বভাব আমাদেরকে কিভাবে অর্জন করতে হবে? দেখেন পেয়ারা হাজির, একজন মানুষ হলো সামাজিক জীব। একজন মানুষ সব সময় সমাজের মধ্যে চলতে হবে, সমাজে যাইতে তার ইচ্ছা হয়। সমাজ ছাড়া এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীতে কোনো মানুষ চলতে পারবে না। সমাজ ছাড়া চলতে পারবেন? সমাজ ছাড়া চলতে পারবেন না। তবে সমাজ ছাড়া চলতে পারে যারা আল্লাহ তাআলার ওলি হয়ে গেছে, দুনিয়াদারি সব বাদ দিয়ে দিছে, তারা সমাজ ছাড়া চলতে পারে, কারণ তারা আল্লাহ তাআলারে বন্ধুরূপে গ্রহণ করছে। তখন আমাদের মতন মানুষের প্রয়োজন হয় না। আমরা সমাজ ছাড়া চলতে পারতাম না। আসরের পরে তার দরকার না থাকলেও বাজারের মধ্যে যাই গিয়া, অনেকে চা খায়, অনেকে চা খায় না, তারপরে তো বাজারের মধ্যে যায়। কিসের জন্য যায়? একজনে মুখ আরেকজন দেখার জন্য, বুঝছেন? কোনো প্রয়োজন থাকে না, কিন্তু সমাজটা দেখার জন্য, বুঝছেন? মানুষ এই আঙ্গরে আসেন না নাই এগুলো দেখার জন্য, বা এর ভিতরে একটা ভালো অনুভূতি জাগ্রত হয়। পেয়ারা হাজির, আমি বলছিলাম একটা মানুষ সামাজিক জীব। একটা মানুষ সমাজ ছাড়া চলতে পারবে না। ওই মানুষটাকে সমাজের মানুষের সাথে চলতেই হবে। তবে আপনি এই দুনিয়ার মধ্যে কোন সমাজের সাথে মিশতেছেন, কোন মানুষের সাথে মিশতেছেন, আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা জানতে হবে। কোন সমাজে আপনি যাইতেছেন, কোন সমাজে আপনি মিশতেছেন। বর্তমান সময়ে তো আপনার বর্তমান সময়ে আপনার এই ট্যাবলেট, ইয়াবা, বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, ইয়াবাকুর বর্তমান সময়ে বেশি, ট্যাবলেট খাওয়া বর্তমান সময়ে বেশি, গাঁজাখোর বর্তমান সময়ে বেশি। সবাই না,
সবার কথা আবার দিন কেউ মনে করেন না যে দুজোর লইতেছে। গাঞ্জা কোর ট্যাবলেট কোর সমাজের মধ্যে বর্তমান সময়ে বেশি। যুবক ভাইয়েরা তোমরা কোথায় যাইতেছো? কার সাথে তোমরা মিশতে আছো? তুমি যার সাথে মিশতে আছো এই মানুষটা কেমন, তোমাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে তোমাকে মিশতে হবে। যদি গাঁজা খায়, যদি ট্যাবলেট খায়, ওই মানুষটার সাথে যদি তুমি মিশো, তাহলে এই মানুষটা তোমার কি সুপরামর্শ দিব? এই মানুষটা অবশ্যই তোমাকে সুপরামর্শ দিবে না। ট্যাবলেট খাইব, ট্যাবলেটের পরামর্শ দিব। গাঁজা খাইব, গাঁজার পরামর্শই দিব। মদ খাইব, মদে খাওয়ার পরামর্শই দিব। জোয়া খেলবো, জোয়া খেলার ওই পরামর্শ তোমাকে দিব। মুসলমান ভাইয়েরা আমার, আর যদি আপনি একজন নামাজি ব্যক্তির সাথে চলাফেরা করেন, ওঠা বসা করেন, একজন ভালো মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, ওঠা বসা করেন, অবশ্যই অবশ্যই ভালো মানুষের সাথে চলাফেরা করলে, ওঠা বসা করলে, নামাজি ব্যক্তির সাথে যদি আপনি ওঠা বসা করেন, একদিন না একদিন ওই নামাজি ব্যক্তি আপনাকেও বলবে যে ভাইজান নামাজ পড়ো। পড়বে না? এটা আমাদের হক। যারা নামাজি তারা অবশ্যই অন্য মানুষকে যারা নামাজ পড়েন তাহাকে বলবে যে ভাই তুমি নামাজ পড়ো। তুমি যেই পথে চলতেছ, হ্যাঁ, তুমি যদি বাম পথে যাও, ভালো মানুষের সাথে চলাফেরা করো, তাহলে তোমার রাস্তা দেখাইব যে তুমি যে ইসলামটা কিন্তু একটা রাস্তা। ইসলামটা কি? এটা একটা রাস্তা। চলতেই আছেন মুসাফিরের মতন চলতেই আছেন, দেখবেন হঠাৎ করে এই রাস্তা আপনার শেষ হয়ে যাবে। তো এই রাস্তার চলাফেরার ক্ষেত্রে আপনি যদি ভালো মানুষের সাথে চলাফেরা করেন, আপনাকে বলে দিবে যে ডাইন দিকে গেলে তুমি জান্নাত পাইবা, বাম দিকে গেলে তুমি জাহান্নাম পাইবা। প্যারা হাজিরিন, আরেকটা হাদিস শরীফ বলে দিয়ে শেষ করে দেই। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই জায়গার মধ্যে থাকবে, জায়গানি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভয় করবে। কি বলছেন? তুমি যেখানে থাকবে, যেই জায়গার মধ্যেই থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভয় করবে। তারপর আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তুমি কোনো সময় কোনো খারাপ কার্য করিয়া ফেলো, অন্যায় কার্য করিয়া ফেলো, তাহলে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করিয়া নাও। সাথে সাথে যদি তুমি একটা ভালো কাজ করিয়া নাও, তাহলে ওই ভালো কাজটাই খারাপ কাজটাকে মিলিয়ে দিবে। যেমন ভাবে সূর্যের তাপে বরফকে গলিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে ভালো কাজটায় খারাপ কাজটাকে গলিয়ে দিবি। তারপর আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি সৎ স্বভাব প্রফুল্লাদ যাহাদের মন রয়েছে, সৎ স্বভাব ব্যক্তিদের সঙ্গে তুমি চলাফেরা করবে, উঠা বসা করবি। এটা কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। ইয়ার হাজির যাহাই বলছে, আসলে সময় ওভার হয়ে গেছে।